আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ফেসবুক মার্কেটিং কোর্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে ধরনের ক্যাম্পেইন গুলো নিয়ে কথাবার্তা হয় সেটা হচ্ছে ফেসবুক মেসেজ ক্যাম্পেইন। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ই-কমার্স বিজনেস করে থাকছেন বা যারা বিজনেসটি করছেন এদের ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি যারা কাস্টমার বা ক্লায়েন্ট তারা হচ্ছে যেটা সবচেয়ে বেশি চাই যে ভাই আমার একটা প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি এই প্রোডাক্টকে নিয়ে ফেসবুকে মার্কেটিং করতে, এবং আপনি যত বেশি পারেন আমার টার্গেট কাস্টমারদের কাছ থেকে মেসেজ নিয়ে আসেন, মানে আমার ফেসবুক পেজে যাতে তারা মেসেজ পাঠায়। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি আজকের এই ভিডিওতে সেটা দেখার চেষ্টা করবো যে কিভাবে করে আপনারা একটি মেসেঞ্জার ক্যাম্পেইন বা একটি মেসেজ ক্যাম্পেইন স্টার্ট করতে পারেন কোন একটি প্রোডাক্টের জন্য বা কোন একটি সার্ভিসের জন্য। ঠিক আছে, সো আমরা যদি হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসি, অ্যাডস ম্যানেজারে চলে আসার পরে আমরা যদি এখান থেকে যদি ক্রিয়েটে প্রেস করি, সো একটি মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাকে এনগেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেকশন করতে হবে। ঠিক আছে, দেন এখান থেকে আপনি যদি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে বা কমপ্লিটে ক্লিক করার পরে আপনাকে প্রথম যে পেজটি বা ইন্টারফেসে নিয়ে যাবে, এখানে আপনি ক্যাম্পেইনের নাম চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দিচ্ছি যে মেসেজ ক্যাম্পেইন। সো মেসেজ ক্যাম্পেইন দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট ক্লিক করছি। সো স্যার আমরা কিন্তু প্রিভিয়াস বেশ কিছু ক্লাসে দেখেছি যে আসলে আমাদের এইখানে কি কাজগুলো অ্যাকচুয়ালি করতে হয়। সো আমরা কিন্তু এখানে যদি এটাকে চেঞ্জ করে দিই, আপনাকে যদি আমরা এখান থেকে মেসেজ ক্যাম্পেইন করে দিই, মেসেজ অ্যাডস যদি করে দিই, এবং এখানে কনভার্সনের মধ্যে কনভার্সন লক্ষ্য কোনটা হবে আমাদের বলুন তো? আমরা কি মেসেজিং অ্যাডস দিব, নাকি অন ইওর অ্যাড দিব, নাকি ওয়েবসাইট দিব, নাকি অ্যাপ দিব, নাকি ফেসবুক পেজ দিব? আমরা কিন্তু অলরেডি একটি ভিডিওতে দেখে এসেছি যে আমাদের আসলে একটি মেসেঞ্জার ক্যাম্পেইন করতে গেলে কোন কনভার্সন লোকেশন ডিসাইড করতে হয়। সো ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন আমরা এখান থেকে মেসেজিং অ্যাপস এ রাখবো। ওকে ফাইন, আমরা এখান থেকে ফেসবুক পেজটি চেঞ্জ করে দিয়েছি। আমরা এখান থেকে আপাতত হচ্ছে ফার্স্ট সার্ভিস বিডি যে ফেসবুক পেজটা রয়েছে আমরা এটাকে সিলেকশন করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা যদি নিচের দিকে চলে আসি, এখানে হচ্ছে আমাদের বাজেটে আমরা এখন আপাতত কোনো কাজ করবো না, আমরা নিচের দিকে চলে আসছি। এখানে আমরা জানি যে আমাদের টার্গেট কাস্টমার বা টার্গেট অডিয়েন্সের লোকেশনটা আসলে কি হবে। আমরা সেটা অলরেডি আমাদের অডিয়েন্সের যে পার্টি ছিল, অ্যাডসেটের যে পার্টি ছিল সেখানে আমরা দেখে এসেছি। তাই আমি এটাকে সিলেকশন করে দিচ্ছি বা সেটআপ করে দিচ্ছি জাস্ট এখানে। আমরা বর্ণের 2 মাইলের রেডিয়াসের মধ্যে সবাইকে একই দেখাতে যাচ্ছি। আমরা সাপোজ ক্লথিং বিজনেসে কাজ করতে যাচ্ছি, আমাদের এজ হচ্ছে 22 থেকে 35 পর্যন্ত এখানে রয়েছে, এবং আমি হচ্ছে যাচ্ছি সাপোজ আমি চাচ্ছি যে যারা ওমেন আছে, আমি ঠিক সেম প্রিভিয়াস কাস্টমারকে টার্গেটিং করতে যাচ্ছি, যারা ওমেন আছে তাদেরকে টার্গেটিং করে বেসিক্যালি আমি একটি অ্যাড দেখাতে যাচ্ছি আমার ফেসবুকের থ্রুতে। এবং হচ্ছে আমি এখানে টার্গেট কাস্টমার যারা আছে তাদেরকে যদি ডিফাইন করতে চাই, আমরা যদি সাপোজ চাই যে আসলে আচ্ছা সাপোজ আমি যদি এরকমটা চাই যে সাপোজ হচ্ছে যে সামনে তো পহেলা বৈশাখ আসছে বা এখন তো পহেলা বৈশাখ এসে যে হতে পারে, বা এখন সেক্ষেত্রে আমি যদি চাই যে সাপোজ আমি চাচ্ছি যে যারা হচ্ছে আসলে মেন আছে, যারা আসলে ছেলে মানুষ আছেন, তারা তাদের প্রিয়তমাদেরকে একটা শাড়ি গিফট করবে। ঠিক আছে, তো পহেলা বৈশাখ উপলক্ষে একটা শাড়ি যদি তারা গিফট করতে চায়, সেক্ষেত্রে আমি কিভাবে করে এটাকে সাজাতে পারি? আমি তাদের কি করতে পারি এখানে? আমি এখানে যদি এখন দেই যে যারা আসলে যারা হচ্ছে আসলে ইয়েতে ইন্টারেস্ট থেকে যদি আমি এখানে দেই হচ্ছে শপিং থেকে, ক্লথিং থেকে, ওমেন ক্লথিং এর প্রতি যারা আপনি ইন্টারেস্টেড, ঠিক আছে, যারা আসলে ওমেন ক্লথিং নিয়ে আগ্রহী, তাদেরকে যদি আমি টার্গেটিং করি, প্লাস হচ্ছে আমি যদি এটাকে একটু ডিফাইন করে ফেলি, আমি যদি একটু ডিফাইন করে ফেলি এবং এখানে যদি দেখার চেষ্টা করি যারা হচ্ছে আসলে হচ্ছে যে আপনার লাইফ ইভেন্টস থেকে যারা আসলে ফ্রেন্ডস আছে, মানে ফ্রেন্ডস এর মধ্যে যারা আছে এন্ড ফ্রেন্ডস অফ ওমেন। ওকে, ফ্রেন্ডস অফ হচ্ছে ওমেন, এবং যারা হচ্ছে আসলে ফ্রেন্ডস অফ ওমেনের মধ্যে রয়েছে, এবং যে সমস্ত ওমেনদের আসলে বার্থডেও আছে সামনে। ঠিক আছে, এই সমস্ত অডিয়েন্সকে যদি হচ্ছে আমি টার্গেটিং করে চাইলে হচ্ছে এখন এটা রান করে দিতে পারি যে যারা আসলে এখন মেন্স আছে, যারা আসলে ছেলে মানুষ আছেন এবং যাদের বয়স হচ্ছে 22 থেকে 35 পর্যন্ত, এবং যারা হচ্ছে আসলে ওমেন্স ক্লথিং এর প্রতি বর্তমানে আগ্রহী, এবং যাদের ওমেন্সদের মানে ফ্রেন্ডস অফ ওমেন মানে ওমেনদের যারা বন্ধু, মানে সেই সমস্ত ছেলেরা যারা বন্ধু, তাদের বার্থডে আছে, মানে ওমেনদের বার্থডে আছে আগামী 7 দিন অথবা 1 মাসের মধ্যে, তাদের জন্য আসলে আমি একটা অ্যাড রান করতে চাচ্ছি। ঠিক আছে, তো সেভাবে করে কিন্তু চাইলে হচ্ছে আমি অ্যাড এখানে দিতে পারি। অথবা আমি যদি চাই যে যারা হচ্ছে আসলে ফ্রেন্ডস না, ইন এ রিলেশনশিপে আছে, মানে হচ্ছে তারা অলরেডি মানে রিলেশনশিপ তারা করছে, সো আমি যদি রিলেশনশিপ স্ট্যাটাস থেকে যদি এনগেজ দিয়ে দিই বা রিলেশনশিপ যদি দিয়ে দিই, তাহলে কিন্তু হচ্ছে আমার এখানে একদম মানে অডিয়েন্স আসছে চলে আসছে। ঠিক আছে, যারা আসলে ওমেন্স ক্লথিং এর প্রতি আগ্রহী এবং যারা ছেলে মানুষ এবং যারা আসলে রিলেশনশিপে আছে, সেই সমস্ত কাস্টমারদেরকে চাইলে টার্গেটিং করে আমি ক্যান্টার করে দিতে পারি। ঠিক আছে, বাট একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার এস্টিমেটেড অডিয়েন্স সাইজটা অনেক ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনলি খুবই কম একটা অডিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন, 15 থেকে 1800 মতো আছে। সো বেসিক্যালি আসলে এত কম অডিয়েন্স হলে যে সমস্যাটা মানে তা না, বাট এত কম অডিয়েন্স হলে আসলে ফেসবুকের কাছ থেকে একটা বেটার রেজাল্ট পাইতে গেলে হচ্ছে একটু মানে কষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনি খেয়াল করে দেখুন যদি হচ্ছে আপনি এখানে
পার ডে যদি হচ্ছে আপনি এখানে $5 যদি বাজেট প্রোভাইড করেন, তাহলে আপনার এখানে পার ডে রিচ কত করে আসছে আপনি খেয়াল করে দেখবেন। আপনার এখানে পার ডে রিচ হচ্ছে 418 থেকে 1200 পর্যন্ত, ঠিক আছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যদি এখানে এটাকে আরো একটু যদি কমিয়ে দিই, সাপোজ আমি যদি এখানে $1 করে দিই, আমি যদি $1 করে দিই ফেসবুকে, তাহলেও খেয়াল করে দেখুন এখানে কিন্তু হয়ে যাচ্ছে আপনার অলমোস্ট হচ্ছে 347 থেকে 1000 পর্যন্ত, ঠিক আছে। সো অলমোস্ট হচ্ছে 3 দিনের মধ্যে বা আমি কিন্তু 4 দিনের মধ্যে টোটাল অডিয়েন্সকে কভার আপ করে ফেলতে পারছি অনলি $1 এন্ড 1000 কি, ঠিক আছে। সো বেসিক্যালি আপনি যদি একটু কষ্ট করে দেখেন যে আসলে ফেসবুকে আমার কত ডলার বাজেটে কত দিন ধরে ক্যাম্পেইনটা করতে হবে, কত টাকা আমাকে খরচ করতে হতে পারে, এবং আপনার অডিয়েন্স যদি একদম প্রিসাইজ হয় এবং সেভাবে করে যদি আপনি অ্যাড কপি এবং অ্যাড ক্রিয়েটিভ যদি রেডি করতে পারেন, যেটি আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনার অ্যাড কপি এবং ক্রিয়েটিভ সুন্দর করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আশা করাই যায় যে আপনি এখান থেকে খুব ভালো একটি সেলস আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো সাপোজ আমি চাচ্ছি যে যারা আসলে মেলস রয়েছে, যারা আসলে ওয়েস্ট অথেন্টিক ইন্টারেস্টেড বা যারা রিলেশনশিপে যারা রয়েছে, সেই সমস্ত পার্সনদেরকে একটি অ্যাড দেখানোর জন্য সামনে আপনার মানে যিনি আছেন আর কি, তাকে হচ্ছে একটি শাড়ি লিঙ্ক করার জন্য, তো সেরকম করে আমরা একটি অ্যাড কিভাবে করে তৈরি করতে পারি। তা আমরা আসলে অলরেডি আমাদের টার্গেট কাস্টমার থেকে সেট করে ফেলেছি বা টার্গেট অডিয়েন্স থেকে সেট করে ফেলেছি। এখন জাস্ট হচ্ছে আমাদেরকে একটি অ্যাড সেটআপ করতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করি সেটা। আচ্ছা, তো আমি এখান থেকে নেক্সট যদি ক্লিক করে দিই, নেক্সট ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট অ্যাড এর নাম চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি হচ্ছে সাপোজ মেসেজ অ্যাড, ঠিক আছে। আচ্ছা, সো এটি দেওয়ার পরে যদি হচ্ছে আমি এখান থেকে আমাদের যে ছবিটি রয়েছে, আমি যদি ছবিটি এখানে দিয়ে দিই, আমাদের ছবিটিকে যদি আমরা এখানে আপলোড করে দিই, এটি হচ্ছে আমাদের একটি শাড়ির অ্যাড আমি এখানে দিতে চাচ্ছি। এবং আমি এখান থেকে চাচ্ছি যে অ্যাড কপি দিয়ে দেওয়ার জন্য। আমি আপাতত এখনো পুরো একটা রেডি হয়নি আমাদের, তো আমি জাস্ট এখানে হচ্ছে লিখে দিচ্ছি যে আমাদের বৈশাখের প্রস্তুতি হচ্ছে এখনো চলছে, সো খেলার জন্য আমি দিতে পারছি এখানে যে আমি একটা হেডলাইন দিতে পারি, যে এই পার্টিতে হেডলাইন দেওয়া যেতে পারে, যে এখানে একটা হেডলাইনের মতো করে শো করবে, তাহলে আমি এই পার্টিতে হেডলাইন দিতে যাচ্ছি। আমি যদি লিখে দেই যে আচ্ছা, তো আমি এখানে লিখে দিয়েছি ধামাকা বৈশাখী অফার এবং ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে। তো এটা লিখে দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে এখন কিন্তু চাইলে আমি অ্যাডটিকে রান করে দিতে পারি। তবে এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটি হচ্ছে এই যে একটি মেসেজ ক্যাম্পেইন সেটআপ করছি, তো মেসেজ ক্যাম্পেইন সেটআপ করার পরে যখন একটি কাস্টমার এখানে আসলে বাটনে ক্লিক করবে বা সে যখন সেন্ড মেসেজে ক্লিক করবে, ক্লিক করার পরে তার কাছে আসলে মেসেজটা কি যাবে, ইনস্ট্যান্ট যে মেসেজটা সেটা তুমি কি দিতে পারবে। তো এটা আসলে আমরা অনেক সময় ওভারলুক করে যাই বা আসলে খেয়াল করি না, যেখানে একটা অপশন থাকে সেটা হচ্ছে ডেস্টিনেশন প্রিভিউ, এটা আসলে আমরা অনেক সময় ওভারলুক করে যাই। আপনি এখানে ক্লিক করেন, দেখবেন আপনার এখানে একটা লেখা থাকে বাই ডিফল্ট যে হাই স্টুডেন্ট প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, এখানে কিছু বাই ডিফল্ট অপশন সেট করা থাকে। তো বেসিক্যালি এটা আসলে উচিত না, কারণ আমরা যখন বাংলাদেশে আসলে ক্যাম্পেইন সেটআপ করছি, আমরা কিন্তু আসলে ইংরেজিতে সবাই খুব একটা কমফোর্টেবল না। সো এই জন্য আপনার উচিত অবশ্যই যে এই মেসেজ দেওয়ার পরে যে ইনিশিয়াল যে মেসেজটি আসলে আপনার অডিয়েন্সের সামনে যেতে পারে বা যায়, এই মেসেজটি কিছুটা কাস্টমাইজেশন করে দেওয়া, যেটা আসলে আপনার করা উচিত। সো এটা কিভাবে করে আমরা করতে পারি, এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি সিম্পলি এখানে একটা অপশন থাকে সেটা হচ্ছে মেসেজ টেমপ্লেট, এবং এখান থেকে যদি আমরা সিম্পলি এতে যদি প্রেস করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো একটা অপশন থাকে যে এখানে আমরা চাইলে একটি টেক্সট দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে আমরা লিখে দিতে পারি যে সাপোজ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ফার্স্ট সার্ভিস বিডি এর পক্ষ থেকে আপনারা লিখে দিচ্ছে যে শোভন বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি। এখানে কিন্তু আমি চাইলে অবশ্যই বলে দিতে পারি যে জরুরি প্রয়োজনে সরাসরি আমাদের কল করুন, এবং এখানে কিন্তু চাইলে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে বিষয়। এবং আমি কিন্তু চাইলে হচ্ছে এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে দিতে পারি, যেগুলো আসলে কমন কোশ্চেন থাকে, যে আপনাদের ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ কত। আমি যেহেতু একটি শুধুমাত্র বর্ণের মধ্যে দিচ্ছি, আমি লিখে দিতে পারি যে আমাদের ডেলিভারি, আমাদের কোনো ডেলিভারি চার্জ নেই। আমি জিজ্ঞেস করতে পারি যে প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের প্রাইস কত। আমি অ্যান্সার করতে পারি যে
অনুগ্রহ করে প্রোডাক্টের ছবি সহ অ্যাক্সেস করুন, তাহলে আমাদের জন্য প্রাইস কি জানাতে কিছুটা সুবিধা হয়। অনেকে প্রশ্ন করতে পারে যে তখন আমরা ইয়া করছি তার কিছুদিন আগে পরে যে এটা ইয়া ক্ষমতা নেই সবার আগে তো 20 লিটার আছে প্রশ্ন করতে পারে যে প্রোডাক্টগুলো ঢাকার বাহিরে ডেলিভারি নেওয়া যাবে, আমরা অ্যান্সার করতে পারি কি না। অনেকে বলতে পারে যে আপনার এখন হচ্ছে যে যারা বনানীতে আছে বা তারা বসবাস করছে আর তারা ঢাকার বাইরে কারোর জন্য আসলে গিফট করতে যাচ্ছে প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি জি না। সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি সেক্ষেত্রে 120 টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য। ঠিক আছে, তো এইরকম কিছু কমন কোশ্চেন আমরা কিন্তু চাইলে হচ্ছে আপনি সেট করে দিতে পারেন। প্লাস আপনি কিন্তু চাইলে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি কিন্তু চাইলে আপনি এখানে বলে দিতে পারেন। জাস্ট এখান থেকে যদি সিম্পলি আপনি বাংলাদেশ যদি লিখেন এবং এখানে যদি আপনি